মঙ্গলবার দুপুরে সিপিআইএমের একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশক একে শুক্লার সাথে দেখা করে 18 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যাতে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচক মণ্ডলী তাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রতিনিধি দল দাবি করেন, বিকেলে সরব ভোট প্রচার শেষ হওয়ার পর কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনী দিয়ে স্পর্শকাতর অঞ্চলগুলোতে ফ্ল্যাগ মার্চ করিয়ে ভোটারদের মনে ভয়মুক্ত পরিবেশ সৃষ্টির ব্যবস্থা করার। পশ্চিম ত্রিপুরা, আসাম বা অন্যান্য স্থান থেকে বহিরাগতরা যাতে অনুপ্রবেশ করতে না পারে তার জন্য নাকাবন্দি করতে হবে। পূর্ব ত্রিপুরা কেন্দ্রের শহরগুলোর হোটেল থেকে মঙ্গলবার বিকেলের মধ্যে বহিরাগতদের সরিয়ে দিতে হবে। সর্বত্র নিরাপত্তা টহলের ব্যবস্থা করতে হবে। প্রতিনিধি দল কয়েকটি নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের নাম দিয়ে সেসব কেন্দ্রের বুথে শুধুমাত্র কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে। কোনো ভোটার আরক্ষা বাহিনীর সাহায্য চাইলে তাদের ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং ফেরত আসার নিরাপত্তা দেয়া, পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং ভোট থেকে ফেরার জন্য নিরাপত্তা দেওয়ার মুখ্য নির্বাচন আধিকারিকের নির্দেশ মতো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে প্রতিনিধি দল দাবি জানান। শাসক দলের দুর্বৃত্তরা যাতে বুথ দখল করতে না পারে তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। এ ধরনের অপরাধ করার চেষ্টা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। দুটির বেশি বাইকে যাতে একসাথে চলাচল করতে না পারে তার জন্য নাকাবন্দি বসানোর দাবি জানানো হয়। কোথাও ভোট বিঘ্নিত করার অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, 11 এপ্রিল পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে মানুষের ভোটাধিকার যে ন্যাক্কারজনকভাবে হরণ করা হয়েছে তার যাতে পুনরাবৃত্তি না ঘটে তা সুনিশ্চিত করতে হবে। পুলিশের মহানির্দেশক অবাধ ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। প্রতিনিধি দলে ছিলেন সিপিএম ত্রিপুরার রাজ্য সম্পাদক গৌতম দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য, পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।